জ্যোতি বসু সারা জীবন 1946 সালে উনি ব্রিটিশ আমলে বঙ্গীয় ব্যবস্থাপনা, যেটাকে আমরা বিধানসভা বলি, তার সদস্য ছিলেন। একজন রূপনারায়ণ রায়, একজন রতনলাল ব্রাহ্মণ, একজন জ্যোতি বসু, শ্রমিক কেন্দ্র থেকে, রেলওয়ে কেন্দ্র থেকে। 46 থেকে একটানা 72 সাল পর্যন্ত, আবার 72 তাকে রিগিং করে শিবপদ ভট্টাচার্য সিপিআইয়ের প্রার্থীর কাছে, কংগ্রেস সমর্থিত প্রার্থী, তাকে পরাজিত করেছিল। আবার 77 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি একটানা বিধানসভা। 2000 সালে উনি আবার রেকর্ড করে দেখিয়ে দিয়েছেন যে একটা লোক জিতেছেন, তার মেয়াদ ছিল 2001 সালের মে মাস পর্যন্ত। এই 2000 সালের 6ই নভেম্বর 8543 দিন মুখ্যমন্ত্রী থাকার পর, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রেকর্ড করার পর, তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি অব্যাহতি নিয়ে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে 2000 সালের 6ই নভেম্বর, বলছি এই উদাহরণ আছে পশ্চিমবাংলায়। যেমন একটা মন্ত্রী হওয়ার জন্য আবু করে, এমএলএ হওয়ার জন্য আবু করে, পঞ্চায়েতে আজকে কাগজে আছে, পঞ্চায়েতে নিয়ে বাঁকুড়ায় তৃণমূলের 2 গোষ্ঠী মারপিট করেছে। প্রধানকে হবে, বর্তমান প্রধানকে হটাবার জন্য আরেক প্রধান হচ্ছে। তাহলে জ্যোতি বসু তো সেই 46 সাল থেকে এত বড় ব্যারিস্টারি করতে যায়নি কোনোদিন। প্রথম জীবন থেকে প্রথমেই পার্টির ওভারটাইমার হয়েছে। লন্ডন থেকে শুরু করেছে, এখানে এসে রেল শ্রমিকদের সংগঠিত করেছে, তারপর চটকল শ্রমিকদের সংগঠিত করেছে। যেখানে যেখানে শ্রমজীবী মানুষের আন্দোলন হচ্ছে, গরিব মানুষের সংগঠিত করে তার পাশে থেকে যে জেল কেটেছে। বাবার মৃত্যু হয়েছে, জেলে ছিল, জেল থেকে ছাড়েনি। বাবার শ্মশানে যাবে তার আগে শুধু মালাটা দিতে দিয়েছিল, পেরোলে ছাড়া পেয়ে নিশিকান্ত বসু মৃতদেহের সামনে। সেই জ্যোতি বসু 96 বছর বাঁচার পর 2010 সালের 17ই জানুয়ারি তার জীবন অবসান হয়েছে। তিনি শ্রমিক আন্দোলনের সিআইটিউর সর্বভারতীয় নেতৃত্বে ছিলেন। তিনি কোনোদিন কোনো শক্তির কাছে মাথা নত করেনি। এমনকি তাকে সবাই মিলে প্রধানমন্ত্রী হতে বলেছিল। তিনি এতটাই শৃঙ্খলাপরায়ণ ছিলেন যে রাজনৈতিক দলের সিদ্ধান্ত, যে রাজনৈতিক দল যে আদর্শ করেছে তিনি মেনে চলেছেন। তিনি বলেছেন এটা একটা ভুল হয়েছিল, ঐতিহাসিক ভুল, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তিনি সিদ্ধান্ত মেনে চলেছেন। এইসব ভাবতে পারে নরেন্দ্র মোদীও ভাববে না। এতদিন বলেছে 75 বছরের পর বিজেপিতে কেউ থাকবে না কোনো পদাধিকার, এখন 75 বছর মানছে না। যে থাকবে এতদিন বলে এসেছিল সভাপতি যিনি হবেন তিনি অন্য পদে থাকবে না, কিন্তু নাটটাকে সরাতে পারছে না। কারণ নাটটাকে কী করে সরাবে? তাহলে নরেন্দ্র মোদীকে সরতে হবে। এই জন্য ওই বিহারের একজনকে 45 বছরের যুবককে এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট করছে। এগুলি খেয়াল রাখতে হবে। জ্যোতি বসু কী শিক্ষা দিয়ে গেছে? জ্যোতি বসু শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী নেতা হয়েছে, ট্রেড ইউনিয়নের নেতা হয়েছে, মানুষের অধিকারের জন্য আন্দোলন হয়েছে, তাই না? কতগুলি নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলি সঞ্চালিত করে গেছে। যাই মিথ্যাচার করুন, সারা পৃথিবী জ্যোতি বসুকে এক ডাকে চেনে। তার অসুস্থতার সময় আমরা দেখেছি, যখন আমরি হাসপাতালে কত ধরনের লোক, সাউথ আফ্রিকা থেকে শুরু করে সমস্ত দেশের রাষ্ট্রনায়ক এসছে। মৃত্যুর পরে আমরা দেখেছি পাকিস্তানের 3 জন সেই সময়কার প্রধানমন্ত্রী, প্রাক্তন 2 প্রধানমন্ত্রী সব এসছে, নেপালের মন্ত্রী প্রধানমন্ত্রী সহ এসছে, আর সব দেশের, পৃথিবীর সব দেশের সৌপাল্টা এসছে। সুতরাং জ্যোতি বসু মানে একটা আদর্শ, নীতি, নৈতিকতা, মানুষের কাছে, মানুষকে কাছে টানা, মানুষের সাথে মেলবন্ধন তৈরি করা। যা ধর্ম, বর্ণ, সম্প্রদায় উঠে নেহেরু মেমোরিয়াল লেকচার দিয়েছিলেন, ইন্দিরা মেমোরিয়াল লেকচার দিয়েছেন। এগুলি হচ্ছে এই যে কথা বললেন 21 শতাব্দী কোন পথে চলবে, আপনি পড়বেন জ্যোতি বসুর বক্তৃতা। তিনি তখন বলে গেছেন 21 শতাব্দীতে বক্তৃতা দিচ্ছেন, 21 শতাব্দী কী করে চলবে। আজকে তো মিলিয়ে দেখুন 21 শতাব্দীর জন্য তিনি কী বলেছেন। সুতরাং জ্যোতি বসু এইখানে আমরা 24 সালের 17ই জানুয়ারি তার মৃত্যুদিনে আমরা শিলান্যাস করেছি, আর 25 সালের 17ই জানুয়ারি আমরা সেটা উদ্বোধন করেছি। আমাদের দুঃখ, যিনি এই শিলান্যাস করেছিলেন তিনি উদ্বোধন সময় থাকতে পারেননি। তার নাম সীতারাম ইয়েচুরি। তার প্রেরণা আমরা করেছিলাম, কিন্তু এরপরে প্রকাশ কারাত এই 17ই জানুয়ারি 25 সালে উদ্বোধন করেছেন। আমরা 2026 সালের 17ই জানুয়ারি তার মৃত্যুদিনে আমরা এই 3 তলা উদ্বোধন করব। তার সাথে আমরা এখানে বসে এখন প্রতিযোগিতা করবো, তাৎক্ষণিক প্রতিযোগিতা করবো, আর ইতিমধ্যে আমরা একটা মেডিকেল সেন্টার 5টা ডিপার্টমেন্টকে নিয়ে তার করার প্রস্তুতি চলছে, কাজ চলছে। আমাদের কর্মীরা সবাই কাজ করছেন, চিকিৎসক থেকে আরম্ভ করে চিকিৎসক কর্মী থেকে শুরু করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অন্য অংশের মানুষ তারা সাহায্য করছেন, প্রাক্তন বর্তমান সবাই সাহায্য করছেন। 17 তারিখে সেটা উদ্বোধন